গ্রামের একটি অপেশাদার ফুটবল প্রতিযোগিতা ভিলেজ সুপার লিগ। এই খেলার হাইলাইটস এবং খেলার আগ মুহূর্তের সাংস্কৃতিক পরিবেশনা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তের মধ্যে এই ভিডিও পৌঁছে যায় ১০০ কোটিরও বেশি মানুষের কাছে। অনলাইনে খেলাটি সরাসরি উপভোগ করে ৭৬ লক্ষের বেশি দর্শক। আর এরপরই বদলে যেতে শুরু করে চীনের রোংচিয়াং কাউন্টির চিত্র। ভিলেজ সুপার লিগের কারণে চীনের পর্যটন খাতে যোগ হয় ১১৮ কোটি মার্কিন ডলার, যা রোংচিয়াং কাউন্টির মোট জিডিপির প্রায় ৯০%। মাঠের খেলার পাশাপাশি তং গ্রামগুলোর বর্ণিল জাতিগত সাংস্কৃতিক পরিবেশনাও দেশের নানান প্রান্ত থেকে আসা ক্রীড়াপ্রেমীদের বেশ মুগ্ধ করে। লিগের একটি খেলায় অংশ নেন কুইচৌ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি দল এবং পূর্ব চীনের চিয়াংশি প্রদেশের রাইস নুডল কারখানার শ্রমিকদের একটি দল। এটা খুব কঠিন খেলা ছিল, খুবই কঠিন। আমাদের প্রতিদ্বন্দ্বী দল খুব ভালো খেলেছে, আমাদের থেকেও অনেক বেশি ভালো। দর্শকরাও দারুণ ছিল, খেলার পরিবেশটা খুব সুন্দর ছিল। সুয়েনছাওতে এখন পর্যন্ত আমার দেখা সেরা পরিবেশ ছিল এটি। রোংচিয়াং কাউন্টির মানুষের ফুটবলের প্রতি আগ্রহের ইতিহাস ৮০ বছরের পুরনো এবং এই কাউন্টিতে এই খেলা ৩ দশক ধরে চালু রয়েছে। স্থানীয় বাসিন্দারাই মূলত এই খেলার আয়োজন করে থাকেন। রোংচিয়াং কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রোংচিয়াং কাউন্টির ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইয়াং ইয়াংচিয়াং, তিনি মূলত এই ভিলেজ সুপার লিগের প্রধান উদ্যোক্তা। তিনি বলেছেন, জনগণের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ জাগানোর পাশাপাশি কুইচৌর জাতিগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। ভিলেজ সুপার লিগ হলো আমাদের গ্রামবাসীদের আয়োজনে একটি অনানুষ্ঠানিক ইভেন্ট। ভাইরাল হয়ে যাওয়ার পর এখন আমরা বেশ চাপ অনুভব করছি। আমাদের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কিভাবে আমরা এর সাথে একীভূত করতে পারি সে বিষয়ে আমরা ভাবছি। আমরা জানি খেলার খাঁটি আনন্দই মানুষকে আকর্ষণ করতে পারে, তাই আমরা এটি চালিয়ে যেতে চাই। রোংচিয়াংয়ের বাসিন্দাদের ৮৪%-এরও বেশি মানুষ সংখ্যালঘু তং জাতিগোষ্ঠীর লোক। তাদের লোকজ সংস্কৃতি এবং স্থাপত্যশৈলী এই স্থানকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। ফলে খেলাপ্রেমীরা তাদের খেলা উপভোগের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি সম্পর্কেও জানতে পারছেন। মাত্র ৩,৮৫,০০০ বাসিন্দা নিয়ে গঠিত ছোট কাউন্টি রোংচিয়াং তাদের অসাধারণ আতিথেয়তা দূর থেকে আগত পর্যটকদের দারুণভাবে মুগ্ধ করে। যখন কাউন্টির হোটেলগুলো পূর্ণ হয়ে যায় তখন তারা পর্যটকদের জন্য বিনামূল্যে তাদের ঘরগুলো ছেড়ে দেয়। যখন দর্শকদের আসন পূর্ণ হয়ে যায় তখন তারা পর্যটকদের জন্য নিজের আসন ছেড়ে বাড়িতে বসে খেলা উপভোগ করে। একটি ফুটবল প্রতিযোগিতা ও একটি জাতিগোষ্ঠীর লোকজ সংস্কৃতি বদলে দিয়েছে চীনের রোংচিয়াংকে, তৈরি করেছে পর্যটনের নতুন সম্ভাবনা। তানজিনা তানিন, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।